মঙ্গলবার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের সূচনা হলো। এর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক তোফাজ্জল হোসেন, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সমাবেশে রাজ্যের সকল অংশের সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপস্থিতি সমাবেশকে একটা মালার মতো করে গেঁথে রেখেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় দক্ষতার কথা বলেন। দক্ষতা সংখ্যালঘুদের একটি বংশানুক্রমিক বিষয়, অন্য সম্প্রদায়ের লোকজনরা সেটা পারে না। এই দক্ষতার প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প চালু করেছেন। দক্ষতা বিকাশের বিভিন্ন স্কিমগুলোকে একত্রিত করে প্রধানমন্ত্রী বিকাশ যোজনা স্কিম চালু করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, দাঙ্গাবাজরা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা রাজ্য সরকার দাঙ্গা বরদাস্ত করে না, সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে পরিস্থিতিকে আয়ত্তে আনা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, নিজেকে শক্তিশালী করতে হবে, নিজের মধ্যে প্রজ্ঞানের বিকাশ ঘটাতে হবে। সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না বলেও জানান মুখ্যমন্ত্রী। বেরিয়ে এসছেন এবং তার পিছনে কি চক্রান্ত ছিল সব কিন্তু আমরা আজকের দিনে আমরা জানতে পারি। এগুলো হয়, রাজনীতির ভিতরে এই ধরনের ঘটনা হয়। আমার মনে আছে, আমি যখন বক্সনগরে, আমি মুখ্যমন্ত্রী হিসাবে বক্সনগর যখন বাই ইলেকশন হচ্ছিল, আমি যখন যাচ্ছিলাম 15 দিনে আমি বোধহয় 12 থেকে 13 বার বক্সনগরে আমি গেছি। আমাকে দিল্লি থেকে জিজ্ঞেস করছিল যে আরে বাই ইলেকশনে একজন মুখ্যমন্ত্রী 12 থেকে 13 বার যাওয়া। আমি যদি যাই আর সেখানে আমি যদি জিত হাসিল করতে পারি, তাহলে আমার যাওয়ার মধ্যে কি সমস্যা। এবং তাই হলো, বক্সনগরে একটা হিস্ট্রি আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। আমি সমস্ত যারা বক্সনগরের এমন কোনো মসজিদ নেই যেখানে আমি পৌঁছইনি, সমস্ত মাইনরিটি সম্প্রদায়ের কাছে আমি কিন্তু পৌঁছেছি এবং রেজাল্ট আমরা পেয়েছি। একটা কম্পিটিশন, ধনপুরেও সেটা ইলেকশন একসাথে চলছিল, একটা কম্পিটিশনের অবস্থা দাঁড়িয়েছিল এবং বলতে গেলে এই কম্পিটিশনে কিন্তু উই স্টুড ফার্স্ট। খুব আনন্দের সাথে আমি বলতে পারি এবং আজকে এটা ইতিহাস তৈরি হয়েছে আমাদের মধ্যে। আননেসেসারি এই যে নরেন্দ্র মোদী যে আসার পর আপনারা দেখেছেন যে দাঙ্গা কিন্তু হয়নি এখনো। যারা দাঙ্গাকারী যেভাবে দাঙ্গা করার একটা চেষ্টা করতো সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে, না মোদিজি এখন কোনো জায়গায় দেয় এবং আমাদের ত্রিপুরা সরকারের আমরাও কোনো জায়গার মধ্যে চেষ্টা হয়, সাথে সাথে সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাই অনেকে। এবং এটা একদিনে শেষ হবে না, অনেক সময় নেবে। এবং এই যে একটা সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া এবং তাকে কিভাবে বেনিফিট পাওয়া, এগুলো কিন্তু এখন মেইন তো মস্তিষ্কের বিষয়, আপনাদের নিজেদেরই বুঝতে হবে। আদারওয়াইজ কেউ কাউকে বুঝিয়ে পারবে না। এটা আপনাদের বুঝতে হবে যে কেউ আপনাদের যদি মঙ্গল আপনারা চান, তাহলে আগে নিজেকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের অধিকারী করতে হবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আসেন। আর এগুলো থাকবে, নানা রকম কথাবার্তা ইত্যাদি থাকবে। এই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে দেশকে, রাজ্যকে কোনোদিন উন্নয়নের দিকে আমরা নিয়ে যেতে পারবো না। আজকে মেইন হচ্ছে আমাদের আর্থিক দিক দিয়ে, আজকে ডেভেলপমেন্টের কথা বলছে। আজকে আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, আর্থসামাজিক উন্নয়ন না হয়, তাহলেই এই ধরনের সমস্যা কিন্তু থাকবে। আর কাজে যদি ব্যস্ত থাকেন, কাজের মাধ্যমে থাকলে দেখবেন আপনার মধ্যে কেউ বসে থাকলেই এই নানা রকম কথাবার্তা ইত্যাদি। আপনাকে যদি এখন বলা হয় যে আজকে কিন্তু আপনার যে একটা বই দিলাম আপনাকে, কালকে আপনাকে আমি কিন্তু জিজ্ঞেস করব এই বইয়ের থেকে আপনি কি কি পেয়েছেন, কালকেই আপনার পরীক্ষা, দেখবেন আপনি কিন্তু ব্যস্ত থাকবেন পড়াতে। কাজে আপনার কেউ যদি এসে আপনাকে ডিস্টার্ব করে, তাহলে আপনার কিন্তু ভালো লাগবে না। আরে কালকে আমার কাজটা শেষ করতে হবে, তারপর কাজ হবে।